আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাইকে। আজকে খুব সুন্দর একটি সকাল সকাল চলে আসলাম আপনাদের সবার সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার বাসার যে সকল গাছগুলো আছে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করছি এবং সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরবো। এটা হচ্ছে আমার বারান্দার সকল প্রকার গাছ, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি করা। আমার বারান্দাটা একদমই ছোট হলেও যতটুকু সম্ভব আমার গাছগুলোকে আমি এভাবে রেখেছি, যেহেতু বারান্দাটা একদমই ছোট যার কারণে গাছগুলোকে আঁটিসাঁটি করে রাখতে হয়েছে। নিজের গাছের ফুল দেখতে আসলে খুবই ভালো লাগে। পরিশ্রম করার পরে যখন গাছটি বড় হয়, গাছ থেকে ফল হয়, ফুল হয়, আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এই জায়গাটায় এসে বসে থাকতেও অসম্ভব ভালো লাগে। গাছগুলো দেখেন কি সুন্দর। আর আমার এই গাছটা সবচেয়ে প্রিয়। আমি এই গাছটার পিছনে অনেক পরিশ্রম করছি। এই গাছটায় সহজে ফুল ফোটে না এবং প্রচন্ড পরিমাণে পানি টানে, যার কারণে গাছের ফুল আনতে অনেক কষ্ট হয়েছে। এই গাছটা খুব পছন্দের একটা গাছ এবং এই কিছুদিন ধরে গাছের ফুল প্রচন্ড পরিমাণে আসছে। বারান্দাটা ছোট, তাও সুন্দর করে বারান্দাটা সাজাইতে পারিনি। গাছগুলোকে আঁটিসাঁটি করেই রাখতে হয়েছে, কিচ্ছু করার নেই। এখনকার অ্যাপার্টমেন্ট গুলো বারান্দার স্পেসটা কমিয়ে ফেলে, যার কারণে বারান্দায় যে মন মতো করে গাছগুলোকে সাজাবো সেই পরিস্থিতিও আমার নাই। যেভাবেই হোক গাছগুলোকে সাজাইছি। দেখেন আরো একটা জিনিস আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, চলো সেটা হচ্ছে আমার ছাদে। দেন আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির ছাদে। আমি ছাদে আপনাদের জন্য দারুণ একটা চমক রেখেছি। যতটুকু পেরেছি আসলে ততটুকু দিয়ে নিজের শখটা পূরণ করার চেষ্টা করেছি। এই হচ্ছে সেই গাছ, সম্পূর্ণ এখানে ফুলের গাছ। যেহেতু এই গাছগুলো আমি বারান্দায় রাখতে পারবো না, যার কারণে আমি রেখেছি ছাদে। এখানে আমার সব ধরনের ফুলের গাছ আছে। একটু করে আমি অ্যাকচুয়ালি এটা তৈরি করেছি, একদিনে তো আর হয়নি। আমার মার কিছু গাছ আছে, আমার আম্মার কিছু গাছ আছে, আর আমারও কিছু গাছ আছে। আমি কিন্তু সবগুলো ফুলের ফুলের গাছগুলোকে একদম চারা অবস্থায় কিনেছিলাম। চারা অবস্থায় কেনার পরে সেগুলোকে ঠিকঠাক মতো দেখাশোনা করেছি, যার কারণে অল্প কিছু দিনের মধ্যে ফুল চলে আসছে। গোলাপের গাছটাতে একটা ফুল ছিল, তারপরে ওখান থেকে আরো 2টা ফুল হয়েছে। এই হচ্ছে আমার ছোট ছাদ বাগান, আমার ফুলের গাছ দিয়ে আমি ভরে রাখছি। আরো একটা জিনিস আছে আমি এখানে দেখাবো। এই গাছগুলো আমার না, এই গাছগুলো টোটালি হয়তোবা 2তলা বা 3তলা 4তলা যাই হোক। এখানে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই বাগানটা পুরাটা হচ্ছে আমাদের বাড়িয়াল আঙ্কেলের, যিনি খুবই গাছ প্রিয়। তিনি ছোট্ট করে তার একটা সাইডে ছাদটাকে ছোট করে সাইডটাতে বাগান করে ফেলছে এবং এখানে অসংখ্য ধরনের সবজির গাছ আছে, সবকিছুই আছে। টুকিটাকি করে সবকিছুই সে গুছিয়ে রেখেছে এবং এটা তার খুব পছন্দের একটা জায়গা। এবং উপরে একটা ছাদ দেখাই, উপরে ওই জায়গাটায় ছোট করে একটা ফসল জায়গা করছে। যাই হোক, ওটা আমি এখনো পর্যন্ত যাইনি, কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়। ওখানে টমেটো গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে। তারপর হচ্ছে এখানে আবার হয়তো শাকসবজি করার জন্য সেটা গ্রিন হাউসের মতো ছোট করে একদম জায়গা করে ফেলছে। এটা কাঠ দিয়ে মাটিটা টোটালি ভরাট করে ফেলছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে শাকের গাছ করছে, শাক হচ্ছে, ছোট ছোট কলমি শাক হচ্ছে, পেয়ারা গাছ আছে, সবকিছু এখানে টোটালি মূলত করা। এবং বাড়িয়াল আঙ্কেলকে দেখে ভাড়াটিয়ারা যারা আছে বা যারা ফ্ল্যাট কিনেছে তারাও এখানে কিছুটা করার চেষ্টা করেছে। আর আমি এইটুকু জায়গা নিয়েছি টোটালি ফুল করার জন্য। আর আমার এখানে ছোট টমেটো আসছে, টমেটো
ছোট ছোট টমেটো আসছে, টমেটো গুলো আরো বড় হবে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে হিউজ পরিমাণে টমেটো আসছে, অনেক টমেটো আসছে। এই লেবু গাছটা আমার না, বেগুনের চারাতে ফুল চলে আসছে। আমি বেগুনের গাছ লাগাইছিলাম এখানে। মূলত বেগুনের টমেটোর যে দেখাশোনাটা, দেখভালটা, এটা আম্মা করে, আমার আম্মা করে। পেঁপে গাছ আছে এখানে, পেঁপে গাছ অনেকগুলো হয়ে গেছে আমার। এই একটা পেঁপে গাছ আছে, তারপর বেগুনের একটা ইয়ের ভিতর আরেকটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ আছে, একটা পেঁপে গাছ আছে, তারপর হচ্ছে আরেকটা ছোট পেঁপে গাছ আছে। এই যে পেঁপে গাছ, এটা আমি আলাদা করার চেষ্টা করতেছি, বাট আমার কাছে কোনো টব নাই, যার কারণে আমি আলাদা করতে পারতেছি না। আর সবচেয়ে বড় যে জিনিসটা আপনাদের কাছে দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করেছি, সেটা হচ্ছে আমার লাউ গাছ হয়েছে। আমার লাউ গাছটা অ্যাকচুয়ালি আম্মা করে। আমি আম্মাকে লাউ গাছের চারাটা কিনে দিয়েছিলাম, 20 টাকা দিয়ে লাউয়ের চারা কিনেছিল। তো লাউ গাছটা অনেক বড় হয়েছে, অসম্ভব বড় হয়েছে, এবং এটা মেবি নিচ পর্যন্ত চলে গেছে, এদিক দিয়ে গিয়ে নিচ পর্যন্ত চলে গেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি, ফুলটা, লাউয়ে ফুল আসছে লাউ গাছে। আজকে আমি এই ফুল আরো দুইটা, মনে হয় 2টো না 3টা ছিল, আম্মা ওইটা নিয়ে গেছে ভেজে খাবে। তো আজকে এটার জন্য আমি ভিডিওটা করেছি। আমি ফুলটা আজকে নিলাম, ফুলের বড়া খাবো, ঠিক আছে? এটা ফুলের বড়া খাবো। এই হচ্ছে টোটাল আমার ছোট্ট স্পেসে। আসলে আমরা যারা ভাড়াটিয়া তারা তো নিজেদের মতো করে বাগান করতে পারি না, বাড়িওয়ালা ছাদ দিয়ে ইউজ করতে হয়। এবং আমার বারান্দাটা এতটা পরিমাণ ছোট, যার কারণে সকল প্রকার গাছগুলোকে আমাকে এইভাবে রাখতে হয়েছে। বিকালবেলা প্রত্যেকদিন বাবুকে নিয়ে ছাদে আসি গাছগুলোকে পরিচর্যা করার জন্য। আমার গাছগুলোকে দেখে অনেকেই খুব কথা বলে যে এতগুলো গাছ কিনছে কেন, কি দরকার। তবুও নিজের পছন্দের জিনিসগুলো আসলে সুন্দর করে সাজিয়ে রাখতেই ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। যদি আমার ছাদ বাগানটা ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার ফলোয়ার্সরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার পেজটা ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আসলে আমি বেঁচে আছি, এবং আপনাদের ভালোবাসা সবসময় চাই। আশা করি আমার জন্য দোয়া করবেন। আমার বাসায় উঠে গেছি, যার কারণে এখন এই অবস্থাতে টুকিটাকি ভিডিও আপনাদের সামনে আনি। চেষ্টা করব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আরো সামনে কিছু ভালো ভিডিও আনবো। আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।